চার্ট ডায়েট মানলে 70 বছর বয়সেও রোগমুক্ত থাকা যায়। সাধারণত মনে করা হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জটিল রোগ ব্যাধির ঝুঁকিও বেড়ে যায়। জীবনযাত্রা অত্যন্ত সুশৃঙ্খল রাখা সত্ত্বেও অনেকে আকস্মিক অসুস্থতার শিকার হন, এমন অভিজ্ঞতা বিরল নয়। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক যুগান্তকারী গবেষণায় দেখা গেছে, একটি বিশেষ খাদ্যাভ্যাস অনুসরণ করলে 70 বছর বয়সেও মারাত্মক দুরারোগ্য ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব। পুষ্টি বিশেষজ্ঞরা দীর্ঘ 30 বছর ধরে প্রায় 1 লাখ মানুষের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যের ওপর নিবিড় পর্যবেক্ষণ চালিয়েছেন। এই গবেষণায় তারা দেখেছেন যে একটা নির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চললে তারা বার্ধক্যেও সুস্থ থাকার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। এই বিশেষ ডায়েটের নাম দেওয়া হয়েছে AHEI। গবেষণার ফল অনুযায়ী যারা নিয়মিত এই ডায়েট অনুসরণ করেছেন তাদের মধ্যে 86% মানুষ 70 বছর বয়সে হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হননি। অন্যদিকে যারা এই বিশেষ খাদ্যাভ্যাস মানেননি তাদের মধ্যে রোগাক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা গিয়েছে। AHEI এর পুরো নাম হলো অল্টারনেটিভ হেলদি ইটিং ইন্ডেক্স। বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে একটি বিশেষ খাদ্য তালিকা, যার মূল লক্ষ্য হলো ক্রনিক বা দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করা। এই স্বাস্থ্যকর খাদ্য তালিকার মূল 4টি ভিত্তি রয়েছে। সেগুলো হলো: 1. উদ্ভিজ্জ খাবারের প্রাচুর্য। খাবারের থালায় শাকসবজি, ফলমূল, দানা শস্য, বাদাম এবং ডাল জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে হবে। নাম্বার 2. স্বাস্থ্যকর ফ্যাটের অন্তর্ভুক্তি। নিয়মিত খাদ্য তালিকায় স্বাস্থ্যকর ফ্যাট যোগ করা জরুরি, যেমন অলিভ অয়েল, ঘি, সরষের তেল, অ্যাভোকাডো, তৈলাক্ত মাছ, বাদাম এবং বিট জাতীয় খাবার। নাম্বার 3. পরিমিত প্রাণীজ খাদ্য। মাছ, ডিম এবং দইয়ের মতো দুগ্ধজাত খাবার পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। নাম্বার 4. যে খাবারগুলো পরিহার করতে হবে: চিনিযুক্ত পানীয় ও রেড মিট। অতিরিক্ত মিষ্টি পানীয়, খাসির মাংস বা যে কোনো ধরনের রেড মিট এবং প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ, বেকন, সালামি কঠোরভাবে বর্জন করতে হবে। অস্বাস্থ্যকর ফ্যাট ও শস্য। বেশি নোনতা খাবার, পাম অয়েল, বনস্পতি ঘি এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার কম খেতে হবে। পরিশোধিত শস্যের বিকল্প: ময়দা, সুজি ও সাদা ভাতের পরিবর্তে আটা, ব্রাউন রাইস, ওটস, জোয়ার, বাজরা বা রাগি জাতীয় শস্য বেছে নিতে হবে। এই ডায়েট মেনে চললে বার্ধক্যের প্রাকৃতিক প্রক্রিয়া বজায় রেখে জটিল রোগ থেকে দূরে থাকা সম্ভব বলে মনে করেছেন বিজ্ঞানীরা।